আসাম গৌহাটির থেকে আমি মধুমিতা। দুদিন ধরে যা অবস্থা গৌহাটিতে, চারিদিকে জলে একদম টইটুম্বুর। স্কুল কলেজে জল ঢুকে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে, কিছু কিছু অফিসও বন্ধ হয়ে পড়ে আছে। তো এইরকম বর্ষাকালে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করে, তাই না বলো? তো খিচুড়ির জন্য মনটা ছটফট করছে ঠিকই, কিন্তু এত ঝামেলা, আমি বাবা ওই পথে যাচ্ছি না। তাই আমি সকাল সকাল উঠে লাঞ্চ বানিয়ে বাজার টাজার করে রিমোট নিয়ে টিভি দেখতে বসেছি। কর্তামশাই তখন বলছে, এরকম ওয়েদারে একটু খিচুড়ি হলে বেশ ভালো হতো। মনে মনে ভাবছি, মনের কথা কি করে বোঝে কে জানি। যেই ভাবা সেই কাজ, চলো দুজনে শুরু করি। উদ্বোধনটা কর্তামশাইকে দিয়েই করলাম আজ। কাম টু মধুমিতাস কিচেন। আপনারা আজকে আমাকে প্রথম দেখছেন, কিন্তু আমি ভোট চাইতে আসিনি। আসুন কীভাবে রান্না করে মধুমিতা সেগুলোই দেখাবো। তো একবারে দাঁড়িয়ে রেখে রবীন্দ্রনাথ হয়ে গেছে। তো দেখো, যখন খিচুড়ি তোমরা করবে, খিচুড়ি তো করার সময় চাল ডালটা সম পরিমাণে নেবে। তোমরা হয়তো ভাবছো যে খিচুড়ি করা আবার এমন কি কাজ, সবাই হয়তো জানো না। খিচুড়ি করার জন্য কিছু টিপস আছে, যেগুলো তোমরা ফলো করলে খুব ভালো এবং টেস্টি একটা রান্না তোমরা করতে পারবে। আমি সমস্ত জোগাড়গুলো হাতের কাছে করে রেখেছি, তাহলে ইজি হয় রান্নাটা করতে, তাড়াতাড়ি হয়। প্রথম টিপস, মুগ ডালটা যখন ভাজবে তখন দুটো তেজপাতা দিয়ে ভাজবে, তাহলে মুগ ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো একা হাতে করছি বলে কর্তামশাই মশলাগুলো ভাজার জন্য চলে এসেছে। এই মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর 3টে এলাচ আছে। তো দেখো, মুগ ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু মতন মসুরির ডাল আর ছোলার ডাল নিয়েছি, ওইটা একটু ভেজে নেব। এটা যদি ভেজে নাও তাহলে সমস্ত খিচুড়িটা পালো তৈরি হয়ে যাবে না, সমস্ত ডালগুলো সেপারেট থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কি করব, যে এটার মধ্যে আমি যে চালটা ইউজ করব সেই চালটা আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। তো এটা একটা টিপস। তো এই চালটা সর্ষের তেল মাখাতে গিয়ে দেখলাম সর্ষের তেলটা আরেকটু লাগবে, তো আরেকটু সর্ষের তেল নিয়ে মাখিয়ে আমি এটা রেখে দেব। যতক্ষণ সর্ষের তেল আর চালটা মিলেমিশে যাবে, মানে চালটা সর্ষের তেলটা অ্যাবজর্ব করবে, তার জন্য আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব। এটা যতক্ষণ থাকছে ততক্ষণ আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। তো খিচুড়ির সাথে সাথে আমি বেগুন ভাজা, ভিন্ডি ভাজাও করেছিলাম। আর মশলাটা দেখো এখানে গুঁড়ো করে রেখেছি, এটা একটু টকে দেবো বলে একটু বেশি করে রেখেছি। আর এখানে আমি 4টে টমেটো, 2টো পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর 2টো লঙ্কা পেস্ট করে রেখেছি। যার যার খিচুড়ির যতটা পরিমাণ থাকবে সেই অনুযায়ী তোমরা মশলাটা দেবে। তো তেলের মধ্যে আমি বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, যেগুলো খিচুড়ির সাথে খাবো সেগুলো ভেজে নিয়েছি। তারপর আমি সবজিগুলো ভাজবো। তো এখানে আরেকটা টিপস, সবজিগুলো ভাজার সময় তোমরা সমস্ত সবজি একবারে দিয়েই ভেজে নাও, কিন্তু একবারে ভাজলে দেখবে ফুলকপি আর পটলটা ভালো করে ভাজা হয় না, সাদা হয়ে ফ্যাট করে তাকিয়ে থাকে, মনে হয় আমার দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে। তার জন্য এগুলো ভাজার জন্য এগুলোকে একটু আলাদা করে ভাজার চেষ্টা করবে, তাহলে দেখবে এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি টকটা রান্না করার জন্য আমি আরেকটা কড়াই টকটা বসিয়ে দিয়েছি, কারণ আমরা সন্ধেবেলায় বসে নেটফ্লিক্সে মুভি দেখব, তাই ঝটপট রান্না করছি। তো যতগুলো কড়াই আছে সব ব্যবহার করতে লেগেছি, তারপরে তো হবে আমারই মুশকিল, কিন্তু কিছু করার নেই। তো টকটাও আমি পাশে করতে লাগছি। তো তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম সুন্দরভাবে গলে গেছে। এবার ছেঁকে নিয়ে তেঁতুল জলটা টকের মধ্যে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হতে। এই টকটা আমার দিদা বানাতো, কি টেস্টি, যতবার বানাই আমার দিদার কথা মনে পড়ে। তো যাই হোক, তারপরে আমি এই যে কপি আর পটলটা আলাদা করে ভেজে নিয়েছি। তোমরা খিচুড়ি যখন রান্না করো তখন কোনো দিন মনে হয় গরম মশলা ফোড়নে দাওনি, একবার দিয়ে দেখো আমার কথা মতো, তারপরে বলো কেমন হয়েছিল। তো গরম মশলার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে তোমরা এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষবে। এটা ততক্ষণ কষবে যতক্ষণ না তেল ছাড়ছে, যতক্ষণ না তেল ছাড়া অবস্থা থাকবে ততক্ষণ খুন্তি নাড়া ছাড়বে না। টকটাও আমার হয়ে গেছে, এবার টকের মধ্যে মিষ্টি দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আমি টকটা নামিয়ে নেব। কী যে ভালো খেতে হয়েছে টকটা, কী বলবো তোমাদের। খিচুড়ির সাথে টক খাওয়ার আমার সেই ছোটোবেলার থেকেই অভ্যাস। তো দেখো, কিন্তু মাছের টক হলে ভালো হয়, কিন্তু আমার ছোটো মাছ ছিল না,
তো সেজন্য আমি শুধু টকই বানিয়েছি। এবার চালটা যখন তোমরা চাল আর ডালটা যখন দেবে গরম জলে, তখন অবশ্যই জলটা যেন ফুটন্ত অবস্থায় থাকে। তাহলে জলটা যখন ফুটে যাবে তখন চাল আর ডালটা দেবে। এই টিপসগুলো কিন্তু মাথায় রাখবে, তা নাহলে কিন্তু খিচুড়ি কম পালও বেশি হয়ে যাবে। তো এবার দেখো চাল ডালটা সমস্ত কিছু দিয়ে 50% সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি সবজিগুলো মিশিয়েছি। 50% সেদ্ধ হবে তখন তোমরা সমস্ত সবজিগুলো মিশিয়ে এটা নাড়তে থাকবে। আর যদি পারো গরম জল ইউজ করো তাহলে খুব ভালো হয়। দেখো ততক্ষণ আমার নেটফ্লিক্সে বইও পড়ে গেছে, ছেলে আমার বই দিয়ে দিয়েছে, ছাবা দেখবো। তো তারপরে দেখো থালাটাও সাজিয়ে নিয়েছি, যেগুলো আমি রান্না করেছি তার মধ্যে খিচুড়ি করেছি, ভিন্ডি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ইলিশ মাছ ভাজা করেছি, আর পাঁপড় ভাজা করেছি। আর হাজব্যান্ড যেহেতু টক খায় না, তো আমার জন্য আমি শুধু টকটা নিয়েছি বাটিতে করে। আর লাস্টে আমি একটু ভাজা বাদাম দিয়েছিলাম, এটা আমি খুব খেতে পছন্দ করি। তোমরা যারা যারা পছন্দ করো তারা দিতে পারো, যারা করো না তারা দেওয়ার কোনো দরকার নেই। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটা লাইক একটা কমেন্ট করতে পারো, ইচ্ছা থাকলে শেয়ারও করতে পারো। আর একটা লাইক একটা কমেন্ট করলে কি হয়, আমি ভিডিওটা করতে আরও উৎসাহিত হই এবং আমার ভালো লাগে আরও করতে। তো তোমরা একটা লাইক আর কমেন্ট করো। দেখো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে আমাদের ডিনারের, আর এটা হচ্ছে আমার প্লেট। তো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।